টাকা পয়সা জমা রাখার জন্য একটা ব্যাংক দরকার। তো আমি আলিমা ব্যাংকে অনলাইনে একটি অ্যাকাউন্টে অ্যাপ্লাই করেছি। তো আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো এখন যাচ্ছি বন্ধুদেরকে নিয়ে একটি ব্রাঞ্চে, সেখান থেকে আমি নিজেই আমার এটিএম কার্ডটি বের করে নিব। চলুন আপনাদেরকে দেখাই কীভাবে বের করতে হবে। আমরা আলিমাতে আসলাম, অনলাইনে আবেদন করলাম, করার পরে দিয়ে এখানে কার্ড নাম্বার দিলাম, সরি অ্যাকাউন্ট নাম্বার দিলাম, দেওয়ার পরে এখানে ফিঙ্গার দিলাম, ফিঙ্গারতে কার্ড ইজ রেডি, থ্যাংক ইউ ফর ইউজিং। এই যে কার্ড চলে আসছে, এটা হচ্ছে নতুন কার্ড। চলো আমরা এবার এটাকে অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার জন্য দিলাম। আমরা এখন ব্যালেন্স দেখবো। শুধু অ্যাক্টিভ কীভাবে হবে? এটি অটোমেটিক নাকি? কালেক্ট রিসিপ্ট অ্যান্ড এক্সিট। দেন ডিপোজিট করেন 500 টাকা। 26, 16, 19, 22 এখন কার্ড দিলাম। এটা আমি ডিপোজিট করেন। ইংলিশ করেন। হ্যাঁ না পাসওয়ার্ড দেন। ইংলিশ সিস্টেম কো ক্যাশ ডিপোজিট। আমরা এখন ক্যাশ ডিপোজিট করব। অ্যাকসেপ্ট করেন। ক্যাশ ডিপোজিট করব এখানে, এই দিকে দেন এটা। যেটা খুলবো সেটা দিয়ে দিব। ক্যাশ সেভিং। আমাদের টাকাগুলো খেয়ে ফেললো মেশিন। আমরা এখন 500 টাকা ক্যাশ ডিপোজিট করলাম। Yes. Accept. কার্ড পাই না, একটা দুইটা দিছে। হ্যাঁ আপনি কেন কিন্তু স্পেস নেই? স্পেস তো আছে। না, এটা space নাই। এটা দিছেন বড় স্পেস, এটা ছোট স্পেস। স্পেস নাই। বুঝিনি টাকা তো ঢুকছে। কি লাভ হয়েছে কও জায়গা দিয়ে? কি লাভ বুঝি কি? আমার অ্যাকাউন্টে 500 টাকা মালিক হয়ে গেলাম আমি। আর ট্রানজ্যাকশন আবার বের করা। পিন লাগবে না তো? কোনে দিলেন? জানি না তো কত দিয়েছি, কয়টা পড়ছে? আমি জানি না তো। 200 টাকা করছে। 200 টাকা তো দিছেন। হুম